শুধু তুমি আল্লাহ, সুখে দুঃখে মুখে মুখে শুধু তুমি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সরল সঠিক পথে তুমি করো চালিত, নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটাও মনের জ্বালা, মনের মাধুরী বাড়িয়ে সবারই মেটাও মনের জ্বালা। খালি তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোকিল কুহুসুরে তোমার গুণগান গায়, কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায়। কোকিল কুহুসুরে তোমার গুণগান গায়, কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায়। গাথি তো বেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হামদে বারি তার ফরমাইশ মোতাবেক আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী, ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী। আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী। আরশে পারশে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নূর কে জুদা করে খোদা সৃজিল নবী তোমার, নূর কে জুদা করে খোদা সৃজিল নবী তোমায়, নূর কে জুদা করে খোদা সৃজিল নবী তোমায়, নূর কে জুদা করে খোদা সৃজিল নবী তোমায়। তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায়, তুমি নূরে নূরানী ইয়া নবী ইয়া নবী, তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মুক্তামতি জানে সোনা আমি কিছু চাই না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না। নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা, বুঝি বলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী, তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী, ইমানে একিনে ইয়া নবী ইয়া নবী। আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী। আরশে পারশে ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী।
हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी या नबी या नबी या नबी या नबी এবার মানুষ হয়ে গেছে বেঈমান তুমি কি বললে ও বেঈমান হয়ে গেছে ও বললো কালামকে বললো তুমি মানুষ তুমি বেঈমান হয়ে গেছে এরকম বলে? হ্যাঁ আমি শুনেছি তুমি ভুল কথা বলবে না তোমাকে ঠিক কথা বলে ও আমাকে বলেছে যে মানুষ হয়ে গেছে না বেঈমান ও বলে তুমি ওই গজলটা মানুষ- গাইবে বলে তুমি মানুষ হয়ে গেছো আচ্ছা, ওই ঠিক আছে, বেঈমান। নাও। আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে তো ঠিক আছে ও তুমি ঢুকিয়ে নিলে তো আমি ওরা বেঈমান তো নাই না তোমায় 50 টাকা দিয়ে দিচ্ছি নাও তো, খালি কেমন গায় হয়েছে খুশি খুশি। আলহামদুলিল্লাহ বলো দেখো এবার গজলে ফিরে যাবো ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর শাফায়াত পরপর যেগুলো ফরমাইশ করেছেন এবং হামনে আঁখো সে দেখা নেহি এ মগর এটা একটি জানি না বাংলাদেশি পাকিস্তানি কোথাকারের গজল তবে চেষ্টা করব আমরা ভারতবর্ষের মানুষ ভারতের গজল আমরা গেয়ে থাকি সাধারণত তো চেষ্টা করবো ইনশাল্লাহ ওটা কেন গাই না সবসময় তো ওটা গাইবো এবং ইয়া নবী মোহাম্মদ আমাদের জীবনের একটা খুব বিখ্যাত গজল আপনারা শুনেছেন ছোট ছোট রিলসের মাধ্যমে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আমরা ছোট করে শোনাবো তারপরে আমি সময় পেলে যখন আমি আবার সুযোগ পাবো সিঙ্গেল কণ্ঠে আমার মুজাফফর ভাইয়ের একটা ফরমাইশ আইরে শোনায় এবং আমাদের সাগিরের একটা ফরমাইশ আদমের কদম ধরে এবং বেমিসাল বেমিসাল সেই গজল ইনশাল্লাহ এবং আমার মা বোনেদের আমার মা বোনেদের জন্য আমার তরফ থেকে একটি গজল তুলে ধরবো নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারীদেরকে উদ্দেশ্য করে আগে আমরা শুনতাম আমার নবী আসার আগে মেয়েদেরকে হত্যা করা হতো মেরে ফেলা হতো মাটিতে পুঁতে দেওয়া হতো অনেক ব্যাপার কিন্তু আমার নবী আসার পরে এই মহিলাদেরকে অনেক সম্মান অনেক ইজ্জত দিয়েছে কিন্তু কেন মেরে ফেলা হতো আমরা চিন্তা করি না এই দুনিয়াতে সেই সম্পর্কে ইনশাল্লাহ নারীদের কি সম্মান কি ইজ্জত আমার নবী আসার পরে দোয়া হলো কি ঘটনা সেই সম্পর্কে ইনশাল্লাহ তুলে ধরবো যদি শেষ পর্যন্ত থাকেন মন দিয়ে শোনেন তো এখন ছোট্ট করে উর্দু গজল বলে তারপরে আমরা আপনাদের যেমন বলবেন তেমন পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया मोहम्मद मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है फूल खिलते हैं पर के सल्ले अला फूल खिलते हैं पर के सल्ले अला झूम कर कह रही है ये वादे सवा ऐसे खुशबू चमन के गुलों में कहा ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है उनकी तस्वीर सीने में मौजूद है চেষ্টা করলাম বাংলা ছেলে বাংলায় গিয়ে শোনানোর তো এখন আপনাদের সঙ্গে আমার সিঙ্গেল কয়েকটি গজল গাইবো এবং আমার কয়েকটা ভাই ফরমাইশ করেছেন আব্বা এবং মায়ের একটা ঝগড়া আমার কমিটির তরফ থেকে যদি পারমিশন পাই তবে গাইবো কেন এই গজলটা একটু অন্য ভিন্ন ধরনের গজল যদি আপনাদের জন্যই এসেছি আর প্রথম তো অনেক লোক রয়েছিল আমি যখন প্রথম গাচ্ছিলাম খেজুরের দানা তারপরে আরও হাবিল কাবিল তখন অনেকজন রয়েছিল আর আস্তে আস্তে আপনাদের এইদিকে বেলাবেলি মানে শুয়ে পড়ে জলদি ঘুমিয়ে যায় নাকি
যাই হোক, জানি না আপনাদের ভালো লাগছে কি না লাগছে। এবং আমার ভাইরা অনেক গজল ফরমাইশ করেছেন, তার মধ্য থেকে গিয়ে শোনাচ্ছি। এবং আমরা প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন গজল আমাদের ইউটিউব চ্যানেল ছেড়ে থাকি। আমার ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল, এই চ্যানেলে প্রত্যেক শিল্পীর একটা করে চ্যানেল আছে, আপনারা দেখবেন। আর আমরা প্রত্যেক সপ্তাহে ছেড়ে থাকি। তো আপনারা যেইগুলো বলেছেন সেইগুলোই আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করছি, কেন আপনাদের জন্যই। আমার ভাইরা এত সুন্দর কালকে জলসা হয়েছে, একটা আলাদা ব্যাপার। আমরা আজকে গজলের অনুষ্ঠান করেছেন, আপনারা জানারাই বসে আছেন। শুধু হুজাইফা আবুল কালাম কেন, ওই মুম্বাই থেকে যদি গজলের শিল্পী আনে আর দর্শক যদি সামনে না থাকে বা ওনারা যদি না শুনতে ভালো লাগে, তাহলে অনুষ্ঠানের কোনো মানেই হয় না। তো দর্শককে নিয়ে এই অনুষ্ঠান কমিটি যতই সুন্দর স্টেজ করুক, যতই ভালো শিল্পী আসুক, আপনাদের ভালোবাসা, আপনাদের যদি মন না ভরে, আপনাদের মনের মতো না গজল হয়, তাহলে কি হয়, অনুষ্ঠান ভালো হয় না, এটাই সাধারণত। তো আমি সেই ফরমাইশ মোতাবিক গজল পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ আমাদের পরবর্তী শিল্পী, এখানে আমাদের অনেক শিল্পী রয়েছেন, তাদের কণ্ঠ থেকে শুনবেন ইনশাল্লাহ। এবং বাপ মার যে গজল কয়েকটি ভাই বলেছেন, তো কমিটির তরফ থেকে যদি পারমিশন পাই, আমার ভাইরা যদি বলে, তবে গাইবে ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 এই দুনিয়াতে আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত, পাপীরা পাপ করত। যেদিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, সেই দিন থেকে দুনিয়াতে কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায়, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায়, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 এই দুনিয়াতে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী আশাবাড়ির কামাল ছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখালেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন। জানা রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে আপেল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেললো, হাতে ছুরা বসিয়ে ফেললো। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন, তারাকে রূপের রাজা করে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই তারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। এই দুনিয়াতে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে, আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। তাহলে আমার নবী কত সুন্দর ছিল, আমার নবীকে যদি তারা দেখতো তাহলে কি করে ফেলতো। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে
হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত কলিজা কেটে দিত বাত লাবণ্যময় চেহারা তোমার লাবণ্যময় চেহারা তোমার করি রূপের বর্ণনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা 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 ওগো বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ফরমাইশ মোতাবিক এবং এখন আমার মুজাফফর ভাই জানার ফরমাইশ আই রে সোনাই মোর মাটির দামায় আই উলু খড়ের ঘরে এই গজলটি আমার খুব পছন্দের গজল এই গজলটা আমরা যখন শুটিং করি আপনাদের এই আশেপাশে কোন জায়গায় এটা করলে হ্যাঁ শ্রীনগরে এই গজলটা আমরা তখন শুটিং করেছিলাম আর বেশিরভাগ সাধারণত আপনাদের এই পাশে বাদামতলা বলে এইসব জায়গায় আমাদের যত গজলের শুটিং আপনাদের তাই ইট ভাটিতে আর এইখানে বাঁকড়িতে ওই একটা খাল আছে আমাদের বেশিরভাগ গজল সব আপনাদের এই দিকের ইউটিউবের মাধ্যমে যেগুলো দেখেন সব কিছু এই গজলটাও আমরা এই শ্রীনগরে এই গজলটি আমরা শুটিং করেছিলাম আর আমার খুব নিজের পছন্দের গজল আই রে সোনাই মোর মাটির দাবায় আই উলু খড়ের ঘরে আমার নবী দোজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনেন এই দুনিয়াতে মা আমিনার সাধারণ ঘরেতে আমার নবীকে আমরা সাধারণ বলি কিন্তু মা আমিনার ঘরে জানাকে আওয়াল আখেরের বাদশাকে এই দুনিয়াতে যেই ঘরে পাঠালেন সেই ঘরে সাধারণ আমরা যদি বলি তো কেমন কি হয় এটা কেমন ব্যাপার না কিন্তু দুনিয়ার নজরে আল্লাহ সাধারণ করে দেখিয়েছে যে এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে আমার নবীকে পাঠিয়েছেন মা আমিনার তেমন কিছু ছিল না রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে বাদশার ঘরে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন না মা আমিনার ঘরে ওই ছোট্ট একটা সন্তান আমার মা আমিনা যখন আমার নবীকে দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা এর আগে কোনোদিন দেখিনি কেন আমার নবী এত সুন্দর দুনিয়াতে এসেছিলেন আর এই দুনিয়াতে তিনি যতদিন ছিলেন আল্লাহ তানাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন তো মা আমিনা তানাকে দেখে অবাক এবং চিন্তা করে এত সুন্দর বাচ্চা রাখবো কোথায় শোয়াবো বড় দুঃখ করে মা আমিনা কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন আই রে সোনা আই মোর মাটির দাবায় আই রে সোনা আই মোর মাটির দাবায় আই রে সোনা আই মোর মাটির দাবায় আই ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবায় আই রে সোনা আই মোর মাটির দাবায় আই ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবায় আমার নবী আশার খুশিতে মক্কা মদিনার অলি গলিতে কারা কোথায় খুশি মানায় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন এসে মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন এসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই
ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ওলো ঘরের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে। ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ রাসূল তাদের এত ভালোবাসতেন, তার দুই নাতি দুই নওয়াসাকে একদিন এত ভালোবাসতেন তাদের মনে কোনোদিন কষ্ট দিত না। কেন? এই দুনিয়াতে আমার নবী একদিন বসে বসে খেলা করছে দুই নাতির সঙ্গে, যখন দুই নাতি বলে নানা যান আমরা কিন্তু ঘোড়া চড়বো। আমার নবী চিন্তা করে এই সময় কোথায় ঘোড়া পাবো, আবার চিন্তা করে যদি আমার নাতিদের বলি যে এখন ঘোড়া নেই তাহলে তাদের মনে কষ্ট হবে, তাদের মনে কোনোদিন কষ্ট দিতেন না। তিনি বললেন ঠিক আছে তোমরা তো রোজ এই রকম ঘোড়া চড়ো, কিন্তু আজকে একটা অন্য ধরনের ঘোড়া চলবে। আমার নবী তিনি জমিনে হাত মোবারক রাখলেন, তিনি ঘোড়া সেজে গেলেন, বলে এই আমার দুই নওয়াসা ইমাম হাসান হুসাইন তোমরা আমার পিঠে ওঠো, আমি তোমাদের ঘোড়া সওয়ারি হব, ঘোড়া চড়াবো। যখন এই কথা বলে আর মা ফাতেমা দূর থেকে দেখছে, মা ফাতেমা দেখছে হাগো আমার আব্বা যদি দুই ছেলেকে যদি যেতে তোলে তাহলে কত কষ্ট হবে, আমার আব্বা কষ্ট হবে না? তখন মা ফাতেমা এই ছড়ি নিয়ে যখন বারণ করতে আসে, মা ফাতেমাকে আমার নবী কি উত্তর দেয় এবং পিঠের উপরে যখন উঠে পড়ে, উঠে প্রশ্ন করে বলো বলো নানা জান বলো তো তুমি তো তোমার পিঠেতে উঠেছি আজকে, কিন্তু এই বলো ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী? যখন প্রশ্ন করে কি উত্তর দেবে? কেন? তাদের মন না খারাপ হয় এই কারণে তিনি ঘোড়া সেজে গেলে এবার পিঠের উপরে উঠেও প্রশ্ন করে যে বলো হাসান ভারী না হুসাইন ভারী? এবার কি উত্তর দেবে? আর যদি কারোকে বড় বলে তাহলে কি হবে, তাহলে মনে কষ্ট হবে। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গোদের নানা হাসান ভারী না হোসেন ভারী? মা জোড়া করে দাঁড়া বলে দাঁড়া রে আনছি ছড়ি, কিছু বলো না ও ফাতেমা। আমার নবী বলছে কিছু বলো না ও ফাতেমা, আমি নানা সব সইতে পারি। কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, আমার নবী বলছে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আর সকলের মৃত্যু হবে, এটা সবাই জানে। কেউ চিরজীবন বেঁচে থাকবে না, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে। আর যখন আমরা মরে যাব কবরেতে শোয়ানো হবে আর হিসাব পত্র সেখানে তো আসল হিসাব হবে। আমরা মনে করি খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব। থামো, খালি হাতে তুমি যাবে? এই দুনিয়াতে তুমি পাপ করলে, লোকের প্রতি অত্যাচার করলে, লোকের দোকানে খেয়ে বিল মোটা হয়ে গেল, অন্য দোকানে চলে গেলে তুমি তার প্রতি অত্যাচার করে তোর পয়সা দেবো না যাবার করে নে, লোকের জমির আল কেটে একটু তোমার জায়গাটা বাড়িয়ে নিলে আর তুমি খালি হাতে যাবে ভিতরে। দুনিয়াতে আমরা ছোট ছোট পাপ করি, এই পাপকে পাপ মনে করি না। দুনিয়া থেকে সকলে চলে যেতে হবে। আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তানার কথা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই দুনিয়াতে আমরা ছোট ছোট পাপ করি, যেমন আমাদের যখন এখন কি হয় এই ছোট ছোট শর্ট ভিডিও যে হয় রিলসের মাধ্যমে, ওই ইহুদিরা প্রথম থেকেই চক্রান্ত করছে যে মুসলমানদের ইমানকে কেমন করে কমজোর করা যায়। এখন আমরা মহিলারা ওই ফাঁদে পড়ে যায়, ওই ছোট ছোট রিলস ভিডিও দেখে আমরা কি করি, এই মহিলাদের তো এই হবে, আর নারীদের এই সমান অধিকার এই করে, আর তোমাদের শরিয়াতের দিক থেকে তোমাদের নিচে থেকে আস্তে আস্তে কেটে দিচ্ছে, তোমরা চিন্তা করো না। কিন্তু এই মোবাইলে আমরা রিলসের মাধ্যমে পড়ে থাকি, চিন্তা করা আমাদের দরকার। আমরা ভুলে যাই এই দুনিয়াতে ইহুদিদের প্রথম থেকেই চক্রান্ত যে মুসলমানদের ইমানকে কেমন করে কমজোর করা যায়, আমরা কিন্তু ভুলে যাই। এই দুনিয়াতে চলে যেতে হবে, তো আমাদের স্ত্রীরা কি বলে যে আমাদের বিয়ের পরে যখন বাচ্চা কাচ্চা, হ্যাঁ গো আমাদের তো সব কিছু হয়ে গেল, আর আমার ওই ছেলে পুলেটা যখন ভবিষ্যৎ করবে বড় হবে তখন এরা কেমন করে থাকবে।
এখন থেকে এর ভবিষ্যৎ করে দাও। কেমন? ব্যাংকে এর নামে টাকা ফেলে দাও 50,000, মেয়ের নামে 50,000, আর ওই সেজ ছেলের নামে 50,000, 50 করে ফেললাম, আর ছেলে পুলে যখন বড় হবে 5 লাখ টাকা করে পাবে, আর 5 লাখ টাকা করে যখন তুলবে ছেলে পুলে কি বুলেট গাড়ি কিনবে, কত অ্যাশ করবে, আরামে থাকবে। তোমার মেয়ের বিয়ে হবে, মোটা মোটা গয়না দেবে, শ্বশুরবাড়ি যাওয়ার সময় জামাইকে একটা গাড়ি কিনে দেবে। এই চিন্তা ভাবনা করো। এই সুদে সুদে যে 50,000 থেকে 5 লাখ টাকা হলো, এর গোনাটা কে নেবে দাদা? কে নেবে? ওই তুমি যে ফেলে দিলে, তুমি জেনে শুনে ফেললে গোনা হবে, তাও তুমি ছেলে পুলের ভবিষ্যৎ করার জন্য ফেলে গেলে। কোন ছেলে? যে তুমি মারা গেলে ওই 4টে যদি ছেলে হয়, আবার ওই একটা ছেলে আবার উকি মেরে মেরে দেখবে, এই আমার আব্বার আলমারিতে অন্য কেউ দখল দেয় না তো। এই দুনিয়ার নিয়ম। আবার তোমার ওই 4টে বৌমা যদি হয় ঘরেতে, বলবে হ্যাঁ গো তোমার বুড়ো বাপ মরে গেছে, সারা জীবন কি শোক পালন করবে? টিভিতে কত সিরিয়াল, কত আমাদের ওই সিরিয়ালের কত কি মিস হয়ে যাচ্ছে, টিভিটা চালু করে দাও, 41 দিন পরে আবার টিভি চালু হয়ে যাবে। কার জন্য তুমি করো? আমার নিজের জন্য একবার করে ভাবা দরকার। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই। তবে আমার জমানো ধন দাওলাত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু, সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোখনের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই। ফরমাইশ মোতাবিক গজল। আর আমাদের শাকিরের ফরমাইশ একটু পরে গাইলে চলে যাবে, তাই তো? তুমি বসো আদমের কদম ধরে, এরপরে যখন আসবে তখন গাইবো। আমি অনেকক্ষণ গাইলাম, একটু সময় বেশি হয়ে গেল, ক্ষমা প্রার্থী। এখন পরবর্তী শিল্পী আমাদের আচ্ছা, আমাদের পরের শিল্পী এমডি অলিল গজল পরিবেশন করবে। হ্যাঁ লুচি, যাই হোক আমি ইচ্ছাকৃতভাবে বসেছিলাম, কেন এখানে যাদের জন্য আজকে আমরা গ্রামের ছেলে, যেহেতু ভাই সাক্ষী আছে, আমি ইচ্ছাকৃতভাবে বসেছিলাম। কেন? তারা বিদেশ থেকে এসেছে, কিছু নতুন নতুন নিত্য নতুন গজল শোনাবে। আমরাও বাইরে ঘাটে যাই, আমিও মাইক্রোফোন ধরলে একটানে 2 ঘন্টা ইনশাল্লাহ, তোমাদের দোয়ায় কিছু নয়। তা যাই হোক অনেকক্ষণ বসে আছি। ও মা, কি গজল শুনেছেন আজকে এতক্ষণ ধরে? সব শুনছেন তো কান বেঁধে। এখানে গোরস্থানা কোন দিক? কোন দিক ভাই? গোরস্থানা এখানে কোন দিকে? চলো এই গভীর রজনীতে একটা মানে কবর সম্পর্কে গজল আমরা শুনবো। আচ্ছা বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কারা কারা? আমার শেষ গজল একদম, আশা করি 3 মিনিটের গজল, অন্তর থেকে শুনলে চোখ থেকে 1 ফোঁটা নয় 1 ফোঁটা পানি বেরোবেই, একদম গ্যারান্টি। মাশাল্লাহ, ছোট ভাই দিয়েছে, তুই ফুসকা খাস কোন, রেখে দে বাপ। মাশাল্লাহ। আমি আরো ফিলিস্তিনের জমিনে ওই মায়ের কোল থেকে সন্তানদেরকে কেড়ে নিয়ে মারা হয়েছে, সবাই জানেন তো নাকি? একটু হাত তুলে সাথ দেন আমাকে, আমি তো ছেঁড়া কোনো শিল্পী রে বাবা, দেখ একটু হাত দেন নাকি, একটু তকবীর দেন তো। গভীর রজনীতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমা, তোমাদের কোল থেকে যদি সন্তানদেরকে নিয়ে মারা হয়, তোমরা মা জননী থাকতে পারবে? ফিলিস্তিনের জমিনে যেখানে মায়েদের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে তাদের হত্যা করা হয়েছে, আমাদের ঘরের আম্মা জানরা তারা জীবন দিয়ে দেবে, ওখানে কেউ কারো সাথ দিতে পারে না। সেই গজল ছোট্ট করে গাইবো। এখন কবর সম্পর্কে একটা গজল শুনে আছি, চলেন। আমার আম্মা জানেরা ধামাইতে মাটি দিয়েছে, কোনোদিন গোরস্থানায় গিয়ে একটা মাইয়াতকে দাফন করা ওরা চোখই দেখেনি। ওরা যদি চোখই দেখতো তাহলে ওরা 5 ওয়াক্ত নামাজ আম্মা জান ফতেমাদের মতন কামাই করতো না। আমরা যুবক ভাই
শয়তানের মহে পড়ে ধোকায় পড়ে পাহাড় পাহাড় গোনা করি, যখন একটা মাইয়াতকে দাফন করতে যাই আমাদের বুকটা কেঁপে ওঠে, আহারে আমাদেরও একদিন চলে যেতে হবে, এই কবরস্থানে আমাদের চলে যেতে হবে। মাটিতে দাফন করে চলে আসবে, দুটো মানকার ফেরেশতা আসবে। চলো এই গভীর রজনীতে একটু কবর দিকে খেয়াল করি, চলো। মরণ কি আজ করি স্মরণ, ভাবো গোরের কথা, আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা, তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। এই সিজদা যদি আমরা 5 ওয়াক্ত নামাজে না দেই, সব ঘর বাড়ি ধন দৌলত টাকা পয়সা সব পিতা হয়ে যাবে। এই দুনিয়াটা হলো মা দুদিনের দুনিয়া, আমরা বন্ধন নিচ্ছি, লোন নিচ্ছি, ঘর বাঁধছি, সব পিতা। আমরা আখিরাতের চিন্তা কেউ করি না। কবি লিখছে, দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে করে। দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে করে। কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না ব্যথা। ওমা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। আজকে যদি এই ভাইটার কেউ মারে, ওনার আব্বাজান ছুটে আসবে, ওনার বড় ভাই ছুটে আসবে, কিন্তু আমাদের যখন দাফন কাফন যখন গোরস্থানায় দাফন করে দিয়ে আসবে, তখন কবরের জানালা আছে বাবা, অন্ধকার, কেউ নেই, তখন কেউ যাবে না ব্যথা দুঃখ বুঝতে। তখন একটা জিনিস প্রয়োজন, কি? আমল। তখন বড় ভাই যাবে না, ছোট ভাই যাবে না, মা সাথে যাবে না, সাদের বিবিও যাবে না। আহারে, তখন শুধু আমল আর আমল। দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে করে। কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না ব্যথা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, ইনশাআল্লাহ রসুলের দামান যদি না ছাড়তে পারি, যদি ধরে রাখতে পারি আঁচড়ে, তাহলে জান্নাতে চলে যাব। চলো আর একটা কথা, কবরের জানালা আছে, দরজা আছে বাবা, কেউ নেই। আমাদের ঘরের দাদিমারা মারা গেলে দেখবে সন্ধ্যাবেলা আমরা লম্ফরের আলো দেই 3 দিন করে, এখন ইলেকট্রিক আলো উঠে গেছে, ঠিক আছে? তাহলে কবরে কেউ আলো দিতে যায় না, সাদের বিবি 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, আর যাবে না সেখানে। সেখানে আমলের প্রয়োজন। কবি লিখছে, নেই দরজা নেই জানালা, চারিদিকে আঁধার, কে দেবে হায় সন্ধ্যাবাতি, কে জগাবে আহার। নেই দরজা নেই জানালা, চারিদিকে আঁধার, কে দেবে হায় সন্ধ্যাবাতি, কে জগাবে আহার। পিপাসায় ফেটে যাবে বুক, পিপাসায় ফেটে যাবে বুক, ভাঙবে বুকের সাথা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। মারে রোজ কিয়ামতের দিন তোরা যখন স্বামীকে অত ভালোবাসিস, তখন একটা নেকি কম পড়বে। তোমার ছুটে ছুটে স্বামীর কাছে যাবে, স্বামী ও স্বামী, তোমাকে তো ভালো মন্দ গালে তুলে খাইয়েছি, তোমাকে জুতো পরিয়ে দিচ্ছি, একটা নেকি পড়েছে, কম পড়েছে, দাও না স্বামী। তোমার স্বামী তোমার দিকে দেখবেও না, চলে যাবে আস্তে আস্তে। তোমরা স্বামী স্ত্রী যদি দুজন একসাথে নামাজ আদায় করতে পারো, সবে বেরাত রাত চলে যাচ্ছে, 27 রাত চলে যাচ্ছে, আমরা খেয়াল করি না। যদি স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করো, ইনশাআল্লাহ জান্নাতে আমরা সাক্ষাৎ হবে। কবি লিখছে শেষ কথার মাধ্যমে, শয়তানের মোহে পড়ে দিনকে ভুলে গেলে, বলছে কোরআন
কোরআন ধরলে সবর খোদা যে মেলে শয়তানের মোহে পড়ে দিনকে ভুলে গেলে বলছি কোরআন ধরলে সবর খোদা যে মেলে একনি মনে নাও না চুমে কোরআনের পাতা আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। তোমাদের হাতে পায়ে বলে যাব 5 ওয়াক্ত নামাজ আর ফজরের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ পড়ার পরে আধা ঘন্টা করে তোরা কোরআন তেলাওয়াত করবি। তোদের শ্বশুর চার দোকানে গিয়ে বলবে না আমার ছোট বউ মেজো বউ কোরআন পড়ে রে। একদম কদিনই দুনিয়া। চলো যেখানে বাচ্চাদেরকে মারা হচ্ছে, যেখানে আমাদের হিসাব হবে আল আকসা, যেখানে রোজ কিয়ামতের দিন আমাদের সেখানে মানে হিসাব হবে, সেই গজল আমি শুনিয়ে বিদায় নেব। আর এই গ্রামের ছোট্ট ভাই এর গজল কার কার ভালো লেগেছে হাত তুলে দেখি। সত্যি কথা মন থেকে বলবে, এর গজল শুনেছেন তো? আল্লাহর প্রতিভা অনেক দিয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে গজল গাইবে। আর বিশেষ করে আমাদের বড়মিয়া এমন করে বসে রয়েছে আমার দুঃখ লাগছে। দেখো ও বাবা রে, মা বাপ কেউ নি রে, ও বাবা রে মাশাআল্লাহ, এটা আমার সোনার বড়মিয়া। ওনার ভালোবাসায়, আমার মোজাফফর ভালোবাসায় এখানে আসতে পারি। চলো ফিলিস্তিনের ঘটনা আমি শুনিয়ে বিদায় নেব। মা, তোমাদের কল থেকে যদি সন্তান কেড়ে নেওয়া হয় তোমরা জান ফেটে মরে যাবে। যেখানে ফিলিস্তিনের বুকে কত সন্তান মারা যাচ্ছে সেই গজল আমি আর আমার ছোট ভাই ইনশাআল্লাহ পরিবেশন করবে। একটু তাকবীর দেখি, নারে তাকবীর। বেদিনের জুলুম সইব কত, বেদিনের জুলুম সইব কত, জেগে ওঠো না মুসলিম জেগে। বেদিনের জুলুম সইব কত, বেদিনের জুলুম সইব কত, জেগে ওঠো না মুসলিম জেগে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখো ফিলিস্তিনেরই কত যে সন্তান মায়ের সামনে কাটিল যে গর্দান। দেখো ফিলিস্তিনেরই কত যে সন্তান মায়ের সামনে কাটিল যে গর্দান। চারিদিকে আজ কান্নার হাহাকার, চারিদিকে আজ কান্নার হাহাকার, জেগে ওঠো না মুসলিম জেগে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমা সেখানে একটা মা যদি গিয়ে আরেকটা মা সাপোর্ট দেয় তাকেও মারা হবে। সেখানে শুধু কান্নার হাহাকার। যদি আমাদের দেশ গ্রামে হতো এটা, আমাদের জাহান চলে যাবে, আমাদের বিবি বাচ্চাকে আমরা বাঁচাবো। আহারে চলো। দেখো ফিলিস্তিনেরই কত যে সন্তান মায়ের সামনে কাটিল যে গর্দান। চারিদিকে আজ কান্নার হাহাকার, চারিদিকে আজ কান্নার হাহাকার, জেগে ওঠো না মুসলিম জেগে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। প্রথম কাবাজি মসজিদে আকসা রয়েছে খোদা যে মোদেরই ভরসা। একবার সুবহানাল্লাহ, আর একটু হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দাও শোনা। তোদের ভোল্টেজ এত কম হলে কি হবে শোনা? শুধু জায়গা ধরলে হবে না বাপ, একটু আওয়াজ দিতে হবে না। প্রথম কাবাজি মসজিদে আকসা রয়েছে খোদা যে মোদেরই ভরসা। বেদিনীরা করো না শত অত্যাচার, বেদিনীরা করো না শত অত্যাচার, জেগে ওঠো না মুসলিম জেগে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলিম দিতে পারে তাদেরই জীবন। আমার নবীর জন্য কারা
কারা জীবন দিয়ে গভীর রজনীতে হাত তোলা দেখি আমার রসুলকে কত ভালোবাসো দেখি নারে তাকবীর মুসলিম দিতে পারে তাদেরই জীবন হোক না শহীদি সবারই মরণ কবি মহিমুর বলে যাইবারে বার কবি মহিমুর বলে যাইবারে বার জেগে ওঠো না মুসলিম জেগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে 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 তাকবীর ইয়া রাসূল আল্লাহ নারায়ে তাকবীর। যাই হোক আমি আপনাদের সম্মুখে বিদায় নেব ইনশাল্লাহ। সকলকে যদি গাওয়ার মধ্যে কথা বলার মাধ্যমে নবিয়ানা স্টেজে যদি ভুল করে থাকি সকলেই আমাকে ক্ষমা করে দেবেন ছোট ভাইয়ের চোখে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন, আলবিদা। হ্যালো, তো যাই হোক অলিল ভাই গজল খুব সুন্দর গেয়েছে। হ্যাঁ লুচি মাশাল্লাহ, এটাই হলো আমাদের ভালোবাসা, আর অন্য কিছু নেই। আমরা দেশ গ্রামে আমাদের ছোট ছোট ভাইদের ভালোবাসা পাই, এটাই আমাদের সবচাইতে বড় আশা। আমা যাই হোক, এদের রিকোয়েস্টে তোমাদের একটা গজল শুনিয়ে যাবো মা। আম্মাজান ফতেমার জীবনী শুনবে না আম্মাজান খাদিজার জীবনী শুনবে? বলো 2 মিনিটের গজল, একদম অনেক শিল্পী আছে, বলো। খাদিজা মাশাল্লাহ আমার রসুলের কড়া বিবি ছিল, একটু বলে দাও দেখি। মাশাল্লাহ, কে বলেছে? একটা বাচ্চা বলেছে 11টা বিবি মোজাফফর ভাই। বড় বিবির নাম ছিল আম্মাজান খাদিজা। একদিন হঠাৎ ধুলোয় পড়ে আম্মাজান খাদিজা এত কান্না কাঁদছে, নবীর বেটি ফতেমা ছুটে ছুটে আমার রাসূলকে ডাকছে। এসব গজল অনেক সময়ের ব্যাপার, ছোট্ট করে শর্টের টাইমই বলে দেবো, চলো। কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। ও মা আম্মাজান ফতেমা একদিন গভীর রজনীতে এত কান্না কাঁদছে, আমার বেটি নবীর বেটি ফতেমা আমার রসুলকে ডাকতে গেল, ও আব্বা আমার আম্মাজি এত কান্না কাঁদছে কেন? এদিকে আম্মাজান খাদিজা ধুলোয় পড়ে কাঁদছে। কবি লিখছে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। কেমনে সহিব কঠিন যাবই অন্ধকারে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। ওমা সব গজল শুনে তো তোরা বাড়ি যাবি, লাস্ট গজল শোনো মা। আম্মাজান খাদিজা কাঁদছে ধুলোয় পড়ে, ছোট ফতেমা রসুলের বেটি ফতেমা আমার রসুলকে ডেকে আনলো, আব্বাজান আমার আম্মিজান ঘরে এত কান্না কাঁদছে কেন? আমার রসুল গুটি গুটি পাই দরজা আওয়াজ দিচ্ছে, খাদিজা ও খাদিজা তুমি এত কান্না কাঁদছো কেন? আম্মাজান খাদিজা কাঁদছে কিন্তু কবরের চিন্তা করে, আর আমাদের ঘরের মা ফতেমারা এরা কবরের চিন্তাও করে না, কাঁদেও না, ঠিক তো বাবা? আম্মাজানকে, ও তো নবীর বিবি আম্মাজান খাদিজা, কেন কাঁদবে? চলো। এই দৃশ্য দেখে ছোট ফতেমা ছুটে যায়, বেতা মায়ের কথা আব্বাকে জানায়, বলে আব্বাজান, ফতেমা বলছে আব্বাকে, বলে আব্বাজান আমার আম্মি জান কাঁদে ধুলাই পড়ে। এই কথা শুনে প্রিয় রাসূল ঘরে যায়, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। বলো মা, আম্মাজান খাদিজা মরণের আগে 3টে দাবি করে গিয়েছিলেন তার স্বামীর কাছে, কেউ বলতে পারবে? আমরা তো সারা রাত কালকের ওয়াজ শুনেছি, গজল শুনেছি। আমরা একটা মুসলমান আমরা হয়েছি, নবীর উম্মত হয়েছি।
আমরা রসুলের আদর্শ অনেক মানছি, কিন্তু আমাদের নামাজ আগে, আমরা যতই কাজ করি না কেন নামাজ। চলো এখন তিনটে দাবি আম্মাজান ফাতেমা তারা স্বামীর কাছে রসুলের কাছে করে গিয়েছিল। প্রথম দাবি হলো যে স্বামী সাউন্ড দাও, বলে গিয়েছিল সাদের স্বামী, আমি তো চলে যাব বিদায়, এই শেষ গজল বলছিল, ও সাদের স্বামী আমি দুনিয়ার বুক থেকে তো খেতে চাই না স্বামী, আমি যখন মরে যাব তোমার মাথার পাগড়িটা দিয়ে আমার কাফন করে দেবে। দ্বিতীয় প্রশ্ন হলো আমি গজলের মাধ্যম দিয়ে বলে যাব। কবি লিখছে, শোনো নবী তিনটি দাবি আমি যাই বলে, আমার দাফন করবি যখন সবাই আসবে চলে। আহারে বলছে স্বামী আমার যখন দাফন করে দিয়ে সবাই চলে যাবে, তুমি আমার কবরের মাথার ধারে তুমি 5টা মিনিট থাকবে স্বামী। আহারে আম্মাজান খাদিজা কত ভয় করে গিয়েছিল, ও নবীর বেটি তো, ও নবীর বিবি তো, বলো আর আমাদের কি ভয় হবে, আমাদের তো মুগুর মারবে, আমরা আমল ছাড়া তো নামাজও পড়তে পারি না, আমলও করতে পারি না ঠিক মতো। আহারে কবি লিখছে, শোনো নবী তিনটি দাবি আমি যাই বলে, আমার দাফন করবি যখন সবাই আসবে চলে, আমায় ফেলে যেও না চলে তুমি তখন, একটু অপেক্ষা হে রাসূল কবরের ধারে, কাঁদে খাদিজা কবরের মোরা কাবা করে। বলছে স্বামী আমার যখন দাফন করে দিয়ে আসবে তুমি আমার কবরের মাথার ধারে কিছুক্ষণ থাকবে স্বামী, আমার কবরের সওয়াল জবাবটা কেমন হবে। আহারে কত ভয় করেছে, আর আমরা নবীর উম্মত। যখন আম্মাজান খাদিজা দুনিয়ার বুকে চলে গেল, আমার রাসূল সেই তিনটে দাবি গুছিয়ে করে দিল, এবং মানে দাফন হওয়ার পরে মাথার ধারে আমার রাসূল বসে আছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাম্মদকে কি বলছে, কবি লিখছে, দুনিয়া ছেড়ে নিল বিদায় খাদিজা যখন, তিনটি দাবি দয়ার নবী করিল পূরণ, খাদিজার ঘরে জবাব আল্লাহ দিল আসান করে। একবার হবে না সুবহানাল্লাহ। এই গ্রামের যুবকরা জায়গা ধরেছে, একটু তাকবীর দেয় না ভালোবেসে, নারে তাকবীর। খাদিজার ঘরে জবাব আল্লাহ দিল আসান করে। ওমা আমার নবী মোহাম্মদ বসে বসে রয়েছে সেই খাদিজার কথা শুনে। হ্যাঁ এখন আল্লাহ পাক মোহাম্মদকে ভালোবাসে বন্ধু, বলছে মোহাম্মদ তুই ঘরে যা। কেমন করে বলছে, কবি লিখছে, আল্লাহ বলে হে প্রিয় রাসূল তুমি যাও চলে, খাদিজার গোনা আল্লাহ দিলাম ক্ষমা করে, খাদিজার গোনা আল্লাহ দিলাম ক্ষমা করে, খাদিজার গোনা আল্লাহ দিলাম ক্ষমা করে। ওমা হয়ে গেল শেষ। এই গজলটায় বোঝা গেল কি, যে রসুলের বিবি খাদিজা ওরা কেঁদেছে। আরে আমার ইউটিউবার ভাই 10 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আরেকটা এখন আমার তোমার তো দেখা পাওয়া যায় না আজকাল, বড় লোক হয়ে গেছো। এখন মা ইতি বোঝা গেল যে আম্মাজান খাদিজা যে ও তো নবীর বিবি, ওরা কবরের চিন্তা করেছে। আর আমাদের ঘরের মারা তোমাদের পায়ে ধরে যাব, তোমরা নামাজ পড়বে ইনশাআল্লাহ, আর ভালো ভালো করে কোরআন তেলাওয়াত করবে। কোরআন নাজিল হয়েছিল অনেক দিন ধরে। চলো আর একটা ছোট গজল শোনাবো। কি গজল ভাই? এই ইউটিউবার হ্যাঁ কোনটা? এই যুবকদের তোদের এবার শুনিয়ে দেয়, ওরে একটা শুনিয়ে দিস, তোমাদের ছোট্ট করে শুনে চলে যাবো, ঠিক আছে? কি গজল শোনাই বলো? নয়নের জ্যোতি নবী মুহাম্মদ, হৃদয়ের আলো নবী মুহাম্মদ, নয়নের জ্যোতি নবী মুহাম্মদ, হৃদয়ের আলো নবী মুহাম্মদ। কোন নবী শাফায়াতে নিয়ে যাবে?
একটু জোরে বলো, কোন নবী শাফায়াতে নিয়ে যাবে? হ্যাঁ যুবক ভাই বলতে পারবি না? তোদের এত ভালোবাসা পারবি না? নয়নের জ্যোতি নবী মোহাম্মদ, হৃদয়ের আলো নবী মোহাম্মদ, রোজ হাসরে কৌসারের ধারে থাকবে নবী উম্মতের তরে। হোক না সুবহানাল্লাহ। আমরা অনেক নবীর কাছে ছুটে যাব রোজ কিয়ামতের দিন, আর সব নবী বলবে এই উম্মত চলে যা মুহাম্মাদের কাছে। আমার নবী মুহাম্মদ সিজদায় পড়ে উম্মতদের কথা নিয়ে কাঁদছে, আহারে সেই নবীর উম্মত। কবি লিখছে, রোজ হাসরে কৌসারের ধারে থাকবে নবী উম্মতের তরে, কৌসারের পানি পিলাবেন তিনি, কৌসারের পানি পিলাবেন তিনি, শাফায়াত আলা নামে মুহাম্মদ, নয়নের জ্যোতি নবী মুহাম্মদ, হৃদয়ের আলো নবী মুহাম্মদ। এই পর্যন্ত থাক, মাশাআল্লাহ অনেক শিল্পী আছে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন। আমার ইউটিউব ভাইদের অনেক ধন্যবাদ, এরা অনেকক্ষণ এসেছে। এদের একটু এই আর বলিস না, অনেক শিল্পী আছে বাপ। আচ্ছা এখানে শিল্পী অনেকে আছে, তাদের সময় দিতে হবে, ঠিক আছে? শোনা ভাই দিতে হবে, এনারা আছে বসে অনেকক্ষণ ধরে বসে আছে, ঠিক আছে? আর হবে না, একটুখানি কমেন্ট নামে চলো। এই গ্রামের যুবক ভাইদের হয় না তুলনা, এদের মতন সোনার টুকরো কোথাও পাবো না, এদের মতন ভালোবাসা কোথাও পাবো না। ধন্যবাদ আমাদের এমডি অলিলকে। এখন আপনাদের সম্মুখে সেই ছোট্ট শিল্পী রিয়াজুল একটি ভালো গজল পরিবেশন করে শোনাবে। নূর নবীজির নুরি গায় মশামাছি বসে নাই, নূর নবীজির নুরি গায় মশামাছি বসে নাই, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাশে নাই, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাশে নাই। নূর নবীজির নুরি গায় মশামাছি বসে নাই, নূর নবীজির নুরি গায় মশামাছি বসে নাই, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাশে নাই, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাশে নাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাশে নাই, মিশকে আম্বার যেত পাওয়া দয়ার নবীর পাশে নাই।